ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিদেশ যাওয়ার জন্য বিবাহিত পুরুষদের দুইটা ভিসা লাগবে, অবিবাহিতদের লাগবে না। বিবাহিত হলে দুইটা ভিসা লাগবে। একটা ভিসা ওই দেশের এমবাসি থেকে নিতে হবে, আর একটা ভিসা নিতে হবে নিজের বউয়ের কাছ থেকে। বউ যদি পারমিট করে যে ঠিক আছে তুমি বিদেশ যাও আমাদের আয় উন্নতির জন্য, আমি নিজে ধৈর্য ধারণ করে থাকবো, তাহলে ঠিক আছে। আর যদি বউ এই যে প্রশ্ন যেরকম লিখছেন বলে না চান্দু তুমি যাইতে পারো কিন্তু 6 মাসে আসা লাগবে, তাহলে কিন্তু 6 মাস পরে আপনার যাওয়া লাগবে। আপনি যদি যাইতে না পারেন তাহলে আপনার জন্য বিদেশ করা জায়েজ হবে না। খুব ভালো করে বুঝেন। অনেক প্রবাসী আছেন যারা বিদেশে আসেন, বিদেশে আসার পর অনেক সময় দেখা যায় 2 বছর 4 বছর টাকার লোভ তো এমন এক লোভ। আমি বেশিরভাগ প্রবাসীকে দেখছি আসার পর কান্নাকাটি শুরু করে, মা বাপ রেখে আসছে, দেশে মায়া লাগে, প্রথম কিছুদিন কান্নাকাটি করে, এরপর আইসেই যখন গেছি এত টাকা খরচ করে 20 টাকা উঠায় এরপর চলে যাবো, আমি এই দেশে আর থাকবো না। কিছুদিন থাকে, এরপরে কিছুদিন থাকে যখন টাকার গন্ধ ভালোই লাগে দেশে যায়, দেশে যায় দেখে যে ঠিক আছে ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাক, এরপরে আর আসবো না, একবার যাই ঘুরে চলে আসে। প্রথমবার 20 টাকা উঠায়, এরপর যায় বলে যে একটা জমি কিনি, এরপর একটা ঘরটা করি, এরপর বলে যে একটু বাজারে একটা দোকান করি, এরপর বলে যে বড় তো গণাগাড়ি দিতে পারলাম না, তার জন্য কিছু কেনাকাটা করি। এভাবে করতে করতে দেখা যায় 10 বছর 20 বছর বিদেশ জীবন শেষ হয় না। বিদেশিরা অনেকে দেশে যায় শুধু মরাটা বাকি রেখে সব শেষ করে দেশে যায়, শুধু দেশে যায় চুট করে মরে আর শেষ খবর নেই। অনেক প্রবাসী আছে হতভাগা, আমি দেখেছি যে সন্তান বড় হয়ে গেছে বাপের আদর পায় নাই। আপনারা প্রবাসে থাকেন, ফ্যামিলি নিয়ে থাকতে পারলে থাকেন, আর না হলে অবিবাহিত অবস্থায় যত পারেন থাকেন। বিবাহ করে ফেলেছেন, হয় নিয়মিত আসা যাওয়া করবেন, ঘন ঘন টাকার দিকে তাকাবেন না, আর না হয় আপনি অবশ্যই একটা লিমিটেড সময় থেকে টাকা পয়সা উপার্জন করে আপনি আপনার দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। অনেক মানুষ আছে টাকার লোভ এমন মারাত্মক, বউ বলে না আমাদের আর লাগবে না তুমি চলে আসো, না তার লোভ শেষ হয় না। আবার অনেক বউ আছে উল্টা, বলে তুমি আসার দরকার না, দেশে এসে কি করবে ওখানে থাকো। বরং এর সংখ্যাটাই বেশি, তাই না? আমরা বসে বসে ওখানে মুরগির রান খাই আর তুমি এখানে মরো, দেশে পড়ে থাকো। আমি বেশিরভাগ প্রবাসী ভাইদের বলি যে আমাদের পরিকল্পনা সঠিক না হওয়ার কারণে আমরা অনেকে ভুল করে বসি। দেখেন বাচ্চা বড় হওয়ার পর 2006 বছর 8 বছর পর আস্তে আস্তে বাচ্চা কিন্তু বাবা মা থেকে দূরে সরে যায়। যখন যত বড় হয় তখন তারা বন্ধু বান্ধবের সাথে থাকতে রিল্যাক্স ফিল করে, বাবা মার সাথে তারা কোনো কিছু শেয়ার করতে চায় না। আপনি খেয়াল করেন পিচ্চি পোলাপান যখন স্কুলে দেন, মাদ্রাসায় দেন, বাসায় এসেই প্রথম দেখবেন বকবক করে গল্প করবে, ব্যাগ থোয়ার আগে থেকে দরজায় গল্প শুরু করবে, আজকে এই ক্লাসে অমুক এটা বলছো, স্যার এটা বলছো, রাস্তায় এটা দেখছে, সারাক্ষণ বাবা মার সাথে গল্প, ঠিক না? একই বাচ্চা যখন বয়স 7-8 বছর হয়ে যায়, 9-10 বছর হয়ে যায়, আস্তে আস্তে দেখবেন কথাবার্তা কমাই দিয়েছে। এখন তার সব শেয়ার করে বন্ধুদের সাথে। এখন স্কুলে গিয়া মাদ্রাসায় গিয়া বলে আজকে মা এটা বলছে, বাবা ওইটা খাইছে, ভাই ওইটা করছে, বাইরে কি দেখছে, এখন সব শেয়ার করে কার সাথে? বন্ধু বান্ধবের সাথে। এরপরে বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে, মা বাপ যদি উল্টা জিজ্ঞাসা করে আজকে স্কুলে কি হয়েছে, কে কি বলছে, ছেলে বরং উল্টা আরো রাগ হয়ে যায়, এত কথা বলো কেন তুমি, ঢুকতে না ঢুকতে শুধু প্রশ্ন করা শুরু করে দাও, তখন সে একটু ভারী হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। প্রবাসী ভাইদেরকে বলতেছি, পোলার বয়স মেয়ের বয়স যখন 10 বছর 12 বছর 13 বছর হয়ে যায়, অনেক প্রবাসী আছে ছেলে মেয়ের টাকা পয়সা দিয়া চকলেট মোবাইল দিয়াও বাপ ডাকাতে পারে না। আছে না নাই? বাপ ডাকবে কি দুঃখে। আপনারা দেখেন আপনার মায়াই পায় নাই। এইজন্য এরকম অপরিকল্পিত প্রবাস জীবন আল্লাহর ওয়াস্তে কাটাবেন না। নিজের সবকিছু শেষ করে দিবেন। সবচেয়ে বড় ক্ষতি হয় কি? আপনার স্ত্রী এবং সন্তান নষ্ট হয়ে যায়। বড় বড় মোবাইল কিনে পোলাপানের হাতে ধরায় দেন, না ঈমান, না আমল, না তাকওয়া, না পড়ালেখা। আমি সবার কথা বলছি না, অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের সন্তানরা মানুষ হয় কম। এইজন্য পরিকল্পিত জীবন যাপন করতে হবে। স্ত্রী যদি বায়না ধরে যে তুমি সময় মতো না আসলে আমার একা একা থাকতে অসুবিধা হয়, কষ্ট হয়, আমার চরিত্র হেফাজত করা সম্ভব না, তাহলে আপনার জন্য যাওয়া ফরজ। আর যদি সে পর্যায়ে না হয়, আর্গুমেন্টের ব্যাপারে হয়, তাহলে স্ত্রীকে আপনি সবর করাইতে পারলে থাকতে পারেন, কিন্তু তারপরেও শরীয়ত দীর্ঘদিন আপনি এখানে পড়ে থাকবেন, স্ত্রী আর যা পড়ে থাকবে, এটাকে খুব ভালো চোখে দেখে না। এই বিষয়ে আমাদের দায়িত্বশীল হতে হবে।